24 পরগনার এক সাধারণ গ্রাম চাঁদপুর। 1782 সালের এক অন্ধকারাচ্ছন্ন রাতে জন্ম নিলেন এক শিশু, যার নাম মীর নিসার আলী, যিনি পরবর্তী সময়ে ইতিহাসে অমর হলেন তিতুমীর নামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, বুদ্ধিমান এবং নেতৃত্ব গুণে অনন্য। তিতুমীর কেবলমাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হননি, বরং তিনি ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তরুণ বয়সেই তিনি উপলব্ধি করেন যে ব্রিটিশরা কেবল শাসন করছে না, তারা মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের উপর অত্যাচার চালিয়ে তাদের দাসে পরিণত করছে। এ অন্যায় সহ্য না করতে পেরে তিনি সংগঠিত হতে শুরু করেন। ব্রিটিশরা একের পর এক কর বৃদ্ধি করছিল, আর তার সঙ্গে যোগ হয়েছিল জমিদারদের অত্যাচার। মুসলমান কৃষকরা তাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছিল। ব্রিটিশদের অনুমোদিত জমিদাররা সাধারণ জনগণের সম্পদ কেড়ে নিচ্ছিল এবং তাদের উপর চলছিল দমনপীড়ন। তিতুমীর এসব জুলুমের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করেন। তিনি ঘোষণা করেন, এই মাটিতে আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে হবে, ন্যায় বিচারের জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধ অপরিহার্য। তিনি ধর্মীয় চেতনায় উজ্জীবিত এক বিপ্লবী বাহিনী গঠন করেন, যারা নিজেদেরকে 12 ভূঁইয়ার সেনা বলে অভিহিত করত। তিতুমীর উপলব্ধি করেন সশস্ত্র প্রতিরোধী একমাত্র পথ। তিনি বাংলার কৃষকদের সমবেত করে একটি অনন্য দুর্গ নির্মাণ করেন, যার নাম বাঁশের কেল্লা। কেল্লাটি নির্মিত হয়েছিল শক্ত বাঁশের গায়ে লোহার পেরেক লাগিয়ে, যাতে শত্রুরা সহজে সেটি ধ্বংস করতে না পারে। তিতুমীরের বাহিনী এতে আত্মরক্ষা ও প্রতিরোধের কৌশল আয়ত্ত করেছিল। ব্রিটিশ সরকার ও জমিদাররা আতঙ্কিত হয়ে উঠল এই কেল্লার শক্তি দেখে। 1831 সালের নভেম্বর মাস, ব্রিটিশ বাহিনী বুঝতে পারে তিতুমীর তাদের জন্য ভয়ঙ্কর এক প্রতিপক্ষ হয়ে উঠছেন। বাংলার গভর্নর ও ব্রিটিশ জেনারেলরা সশস্ত্র অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। তাদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন স্মিথ। ব্রিটিশ বাহিনী তিতুমীরকে নির্মূল করতে একটি বিশাল বাহিনী প্রেরণ করে। এইদিকে তিতুমীর খবর পান যে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে তার সেনাপতিদের ডেকে আনেন। তার প্রধান সেনাপতিদের মধ্যে ছিলেন মোল্লা সাঈদ, মীর ইসমাইল, গাজী নাসির উদ্দিন ও মোহাম্মদ মুস্তফা। তারা কৌশল নির্ধারণ করেন কিভাবে ব্রিটিশ সেনাবাহিনীকে প্রতিহত করা যায়। 1831 সালের 29 নভেম্বর ভোরের আলো ফোটার আগেই ব্রিটিশ বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লার দিকে অগ্রসর হয়। তারা প্রথমেই কামানের গোলা নিক্ষেপ শুরু করে, কিন্তু বিস্ময়করভাবে বাঁশের কেল্লা প্রথম দফার গোলাবর্ষণ সহ্য করে। ব্রিটিশ বাহিনী হতবাক হয়ে যায়। এবার তিতুমীর নিজেই যুদ্ধক্ষেত্রে নেমে আসেন। হাতে তরবারি আর মুখে ধ্বনিত হচ্ছে আল্লাহু আকবার। তার সেনারা প্রচণ্ড উৎসাহে যুদ্ধ করছিল। তিতুমীর একাই 10 জন ব্রিটিশ সৈন্যকে পরাজিত করেন। ব্রিটিশ বাহিনীর দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় এই বাঁশের দুর্গ। ক্যাপ্টেন স্মিথ আতঙ্কিত হয়ে ওঠেন। তিনি সেনাদের বলেন, এই দুর্গ ভাঙতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী একটি শক্তিশালী কামান এনে কেল্লার দেওয়ালে আঘাত করে। প্রবল বিস্ফোরণে বাঁশের কেল্লার একাংশ ধসে পড়ে। শত্রুরা ভেতরে প্রবেশ করে এবং নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তিতুমীর তার সেনাদের বলেন, আমাদের রক্ত বৃথা যাবে না, স্বাধীনতার সূর্য উঠবেই।
তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা তাকে নির্মমভাবে হত্যা করে। তিতুমির শহীদ হন, কিন্তু তার সংগ্রাম হয়ে ওঠে এক অবিনশ্বর চেতনার প্রতীক। তিতুমিরের মৃত্যু হলেও তার আদর্শ অমর হয়ে রইল। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি প্রথম সত্যিকারের ব্রিটিশ বিরোধী যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন। পরবর্তী প্রজন্মের বিপ্লবীরা তার দৃষ্টান্ত অনুসরণ করে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফলেন অফ হিস্টোরি। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফলেন অফ হিস্টোরিতে।